হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, আবু যর, আমরা মক্কা চলে যাব কাফিরদের সাথে যুদ্ধ করার জন্য, তুমি মদিনাতে থাকবা, মসজিদে নববীর দায়িত্ব তুমি পালন করবা, তুমি ইমামতি করবা, মদিনা দেইখায় শুইনা রাখবা, আমরা চলে যাচ্ছি মক্কার দিকে। একথা বলে আল্লাহর রাসূল রওনা করলেন, আরেকটা দোয়া করলেন, আল্লাহ তাআলা আমরা যে যুদ্ধের জন্য রওনা করেছি এটা যাতে মক্কার কাফেররা কোনোভাবেই না জানে, কারণ যদি জেনে ফেলে যুদ্ধের কৌশল আর থাকবে না। গোপনে যুদ্ধে যাওয়া, রাস্তা পরিবর্তন করে যাওয়া, এটা হচ্ছে যুদ্ধের কৌশল। আল্লাহ রাসূল দোয়া করলেন কেউ যাতে আমাদের মধ্যে এমন কেউ যাতে না থাকে যে মক্কাতে খবরটা পৌঁছায়া দিবে। প্রিয় ভাইরা আমার, ঠিক এই মুহূর্তে জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে দোয়া করলেন যুদ্ধের খবর যাতে মক্কার কেউ না জানে, গোপন খবর সংগ্রহকারী কেউ যাতে গোপন খবরটা পৌঁছায়া না দেয়। ওগো আল্লাহর রাসূল, ভালো করে শুনেন, ভালো করে মনে রাখবেন, আপনার একজন সাহাবী একটা চিঠি একজা মহিলাকে দিয়া খবর তো পৌঁছায়া দিতেছে। এই মহিলা ঘোড়ার উপর সাওয়ার করে মক্কার অভিমুখে চলতেছে। বুঝতে নামাক এলাকা, ওই জায়গায় আপনি যান, গিয়ে দেখবেন মহিলা এখানে আছে। তাড়াতাড়ি গিয়ে আপনি তার কাছ থেকে চিঠিটা নিয়ে আসেন। যদি চিঠি আনতে না পারেন, মক্কার কাফেররা যুদ্ধের কথা জেনে যাবে, তখন তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকবে, কুলায় ওঠা সম্ভব হবে না। প্রিয় ভাইরা আমার, সাথে সাথে হযরত আলী থেকে বুখারী শরীফের হাদিস, হযরত আলী বলেন রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে আমাকে ডাকলেন, হযরত মিকদাদকে ডাকলেন, হযরত জুবাইরকে ডাকলেন, তিনজনকে ডেকে বললেন অমুক জায়গায় যাও, গিয়ে দেখবা একজন মহিলা, তার সাথে একটা চিঠি আছে, যে চিঠিটা মক্কা নগরীতে চলে যাবে, চিঠিটা তাড়াতাড়ি নিয়ে আসো। আল্লাহর রাসূল যেইভাবে বলে দিলেন, যেই জায়গার কথা বলে দিলেন, ঠিক সেই জায়গায় গেলেন। গিয়ে দেখে একজন মহিলা ঘোড়ার উপর আরোহণ অবস্থায় আছে। সাহাবায়ে কেরাম হযরত আলী, হযরত মিকদাদ, জুবাইর মহিলাকে গিয়ে ধরছে, এই তোমার কাছে কোনো গোপন কোনো খবর আছে? তোমার কাছে কোনো চিঠি আছে? মহিলা বলে, না চিঠি নাই। না তোমার কাছে চিঠি আছে? না আমার কাছে চিঠি নাই। চিঠি আছে? মহিলা বলে চিঠি নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল বলে দিয়েছে চিঠি আছে, মহিলা বলে চিঠি নাই। হযরত আলী বলেন, যদি চিঠি আপোষে বের না করো তোমাকে কিন্তু বিবস্ত্র করা হইব, কারণ আল্লাহর রাসূল বলে দিয়েছে আছে। প্রিয় ভাইরা আমার, এই মহিলা বিবস্ত্র হওয়ার ভয়ে বাধ্য হয়ে চিঠিটা বের করে হযরত আলীর কাছে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি নিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। চিঠির মধ্যে দেখা আছে মিন আবি হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত হাতিব ইবনে আবি বালতা, তিনি খবরটা মক্কায় পৌঁছায় দিতে চাইছিলেন। প্রিয় ভাইরা আমার, হাতিব ইবনে আবি বালতা আরে আল্লাহর রাসূল ডাকলেন। এত বড় একজন সাহাবী, বদরের ময়দানে নবীর সাথে তিনি যুদ্ধ করেছেন, অথচ রাসূলের গোপন খবরটা মক্কাতে তিনি দিয়ে দিচ্ছেন। রাসূল ডাকলেন হাতিব ইবনে আবি বালতাকে, হাতিব ইবনে আবি বালতা, তুমি কাজটা কি করলা? কাজটা তুমি কি করলা? হাতিব ইবনে আবি বালতা বলেন, হুজুর আমি সেলুট, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, তবে হ্যাঁ আমার কথা না শুনে আপনি কোন সিদ্ধান্ত নিয়েন না। সুবহানাল্লাহ কোন, আমার কথা না শুনে আপনি কোন সিদ্ধান্ত নিয়েন না আমার ব্যাপারে। আমি কাফের হই নাই, মুশরিক হই নাই, মুনাফিক হই নাই, মুরতাদ হই নাই। হুজুর গো একটা কথা শুনেন, এই মদিনাতে যারা আমরা আছি প্রত্যেকের লোক মক্কাতে আছে, এমন একজন সাহাবীও নাই যাদের লোক মক্কাতে নাই। আমি একজন একমাত্র ব্যক্তি, আমার কোনো লোক মক্কাতে নাই, কিন্তু আমার পরিবারের কয়েকটা সদস্য মক্কাতে রয়ে গেছে। আমি চিন্তা করলাম প্রত্যেকের লোক তো মক্কাতে আছে, কেউ না কেউ তাদেরকে হেফাজত করে রাখবো, আমার লোকগুলাকে কে হেফাজত করবো? যে প্রস্তুতি আপনি নিছেন, আপনি তো কাউকে আজকে ছাড় দিবেন না, এই ভয়ে যাতে আমি এই খবরটা যদি মক্কার কাফেরদের কাছে দিয়ে দেই, কমপক্ষে আমার যে পরিবারের কয়েকজন সদস্য আছে এই খবরটার কারণে তারা একটু দয়া করবে, একটু মায়া করবে। হুজুর মায়া এবং দয়ার কারণে খবরটা তাদের কাছে আমি পৌঁছাতে চাইছিলাম। প্রিয় ভাইরা আমার, হযরত হাতিব ইবনে আবি বালতা মান ক্বারাআ সূরাতান নাসরি 4 মাররাতিন কাতাবাল্লাহু লাহু খাতমাল কুরআন। মান ক্বারাআ,
سورة النصر مرة واحدة ومن كتب ومن قرأ سورة النصر مرتين ومن قرأ سورة النصر 3 مرات ومن قرأ سورة النصر 4 مرات كتب الله له ختم القرآن প্রিয় ভাইরা আমার আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি সূরাতুন নসর একবার তিলাওয়াত করবে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তার আমলনামায় 7.5 পারা কোরআনে কারীম তেলাওয়াত করার সওয়াব দান করবেন ومن قرأ سورة النصر مرتين আর যে ব্যক্তি সূরাতুন নসর 2 বার তেলাওয়াত করবে আল্লাহ রাসূল বলেন তার আমলনামায় 15 পারা কোরআনে কারীম তেলাওয়াত করার সওয়াব দান করবেন ومن قرأ سورة النصر 3 مرات আর যে ব্যক্তি সূরাতুন নসর 3 বার তেলাওয়াত করবে আল্লাহ রাসূল বলেন 22.5 পারা তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় দান করবেন ومن قرأ سورة النصر 4 مرات كتب الله له ختم القرآن আর যে ব্যক্তি সূরাতুন নসর 4 বার তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 খতম কোরআনে কারীমের সওয়াব দান করবেন শুধু এতটুকু বললেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا এই যে আমি তিলাওয়াত করলাম আল্লাহ তাআলা আপনারা শুনলেন আমলনামায় কিন্তু 7.5 পারা কোরআনে কারীম তেলাওয়াত করার সওয়াব দেওয়া হয়েছে এরপরে এই সূরার আলোচ্য বিষয় কি প্রিয় ভাইরা আমার এই সূরার আলোচ্য বিষয় হলো মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা এই সূরাতে মুসলমানদের বিজয়ের সুসংবাদ দিয়েছেন আর আরো সুসংবাদ দেওয়া হয়েছে যে একটা সময় আসবে ইসলাম ধর্মে মুসলমানরা দলে দলে কাফের বেঈমানরা দলে দলে প্রবেশ করবে যখন কাফের মুশরিক বেঈমানরা ইসলাম ধর্মের মধ্যে দলে দলে প্রবেশ করবে এর মানে হচ্ছে এর মাধ্যমে রাসূলুল্লাহ পৃথিবীতে যে উদ্দেশ্যে আগমন করেছেন এই কাজটা বাস্তবায়িত হবে আর যখন বাস্তবায়িত হয়ে যাবে আল্লাহ তাআলা তার রাসূলকে তার মুলাকাতের জন্য নিয়ে যাওয়া হবে এরপরে এই সূরা সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন এই সূরা নাযিল হওয়ার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকলেন ডেকে জিজ্ঞাসা করলেন ও সাহাবীরা এই সূরা সম্পর্কে তোমাদের কতটুকু জ্ঞান আছে এই সূরা সম্পর্কে তোমার কতটুকু জানা আছে হযরত ওমর ফারুক যখন তাদেরকে জিজ্ঞাসা করলেন এই সূরার ব্যাপারে আমাদের ধারণা তো এতটুকুই ধারণা যে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেছেন বেশি বেশি তাসবিহ পাঠ করতে বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে সাহাবায়ে কেরাম আমারানা আন নুসাব্বিহা ওয়া নাস্তাগফিরা ইদা জাআ নাসরুনা ওয়া ফাতহু আলাইনা সাহাবায়ে কেরাম জবাব দিলেন যখন আমাদের বিজয় আসবে যখন আমাদের বিজয়ের মালা আমরা ছিনিয়ে আনতে পারবো তখন আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলছেন তখন লাফালাফি না করে বেশি বেশি তাসবিহ পাঠ করো এবং তাহমিদ পাঠ করো আল্লাহ তাআলার ইস্তিগফার করো প্রশংসা করো গুণকীর্তন করো এই মজলিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন
এরপরে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস, মাযা তাকুলু ফি হাদিহি সূরা, এই সূরার ব্যাপারে তুমি কি বলো? এই সূরার ব্যাপারে তোমার কি জ্ঞান আছে, তোমার কি ইলম আছে? তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হিয়া আজাদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সূরার মাধ্যমে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা তার রাসূলকে পৃথিবীতে আর রাখবে না। যখন ইসলামের বিজয় হয়ে যাবে, রাসূলের উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে, উদ্দেশ্য যখন পূর্ণ হয়ে যাবে, আল্লাহ তাআলা তার রাসূলকে তার দরবারে নিয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এরপরে আর শুরু এই সূরা নাজিল হওয়ার পরে হযরত শেখ আকবর আল্লামা মুহিউদ্দিন ইবনুল আরাবী থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ তাআলা যখন এই সূরাটা নাজিল করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরাফার ময়দানে ছিলেন। সঙ্গে সঙ্গে আরাফার ময়দানে একটি পাহাড়ের উপর উঠলেন। পাহাড়ের উপর উঠে 1 লক্ষ অথবা 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে তিনি ভাষণ দিলেন। 1 লক্ষ 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে তিনি লম্বা একটা ভাষণ দিলেন। সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা রে, আল্লাহ তাআলা তার এক বান্দাকে দুনিয়া এবং আখিরাত দুইটার কোনো একটাকে নির্ধারণ করার সুযোগ দিয়েছেন। যদি তার বান্দা চায় দুনিয়াতে থাকার জন্য, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে রেখে দেবেন। আর যদি তিনি চান যে দুনিয়াতে থাকবে না, পরকালে আল্লাহ তাআলার মুলাকাতে চলে যাবেন, তাহলে আল্লাহ তাআলা তাকে তার মুলাকাতে নিয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এই ভাষণ দেওয়ার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর ওই বান্দা কি নির্ধারণ করেছে? দুনিয়া নির্ধারণ করেছেন, আল্লাহর মুলাকাত নির্ধারণ করেছেন? নবীজি জবাব দিলেন, আল্লাহ তাআলার ওই বান্দা দুনিয়াকে নির্ধারণ করে নাই, দুনিয়াকে তার জন্য খাস করে নাই, বরং আল্লাহ তাআলার ওই বান্দা আল্লাহর মুলাকাতকে নির্ধারণ করে নিয়েছেন। এই মজলিসের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সিদ্দিক আকবর বলেন, আমার আর বুঝার বাকি নাই। তিনি যে বলেছেন আল্লাহ তাআলার এক বান্দাকে দুনিয়া এবং আখিরাত দুইটার যে কোনো একটাকে নির্ধারণ করার সুযোগ দিয়েছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, সিদ্দিক আকবর সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার অর্থ সম্পদ, আমার জানমাল, আমার পিতামাতা আপনার জন্য কোরবানি হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের এই কথা শুনে তিনি তার কলিজার টুকরা ফাতেমার কাছে গেছে। ফাতেমাকে গিয়ে বলতেছে, ফাতেমা রে, ও ফাতেমা, ভালো করে শুনে রাখো, আমি তো আল্লাহ তাআলার মুলাকাতকে নির্ধারণ করে নিয়েছি। এর মানে হচ্ছে ফাতেমা, আমি আর বেশি দিন পৃথিবীতে বাঁচব না, এই বছরে হয়তো আল্লাহ তাআলার মুলাকাতে চলে যাব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করে দিলেন। ফাবাকাত, এ কথা শুনে তিনি কান্না শুরু করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, লা তাবিকি ইয়া ফাতেমা, ও আমার কলিজার টুকরা, তুমি কেঁদো না, কান্না করো না, কান্নার কোনো কারণ নাই, পৃথিবীতে কেউ থাকতে পারবে না। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। পৃথিবীতে যত পয়গম্বর এসেছে, এমন একজন পয়গম্বর নেই যেই পয়গম্বর পৃথিবীতে বেঁচে আছে। আদম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সকল পয়গম্বরকে আল্লাহ মহব্বত করতেন। সমস্ত পয়গম্বরের মহব্বত যদি এক পাল্লায় রাখা হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মহব্বত যদি আরেক পাল্লায় রাখা হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মহব্বতের পাল্লাটাই ভারী হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, রাসূল বললেন, ফাতেমা তুমি কান্না করো না, তোমাকে আমি আরেকটা সুসংবাদ দিচ্ছি, ভালো করে শুনে রাখো।
আমার ইন্তেকালের পর সর্বপ্রথম আমার বংশ থেকে আমার সাথে যে মুলাকাত করবে, ফাতেমা তুমি সবার আগে আমি নবীর সঙ্গে পরকালে আমার সাথে মুলাকাত করবে। আওয়াজ দিয়ে কিন্তু সুবহানাল্লাহ। সাথে সাথে তিনি মুস্কি হেসে দিলেন, সাথে সাথে তিনি মুস্কি হেসে দিলেন। অর্থাৎ আল্লাহ তাআলার মুলাকাতকে ওনারা সহজ করে নিয়েছেন। আল্লাহ তাআলা সাক্ষাৎটাকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় বানিয়ে নিয়েছেন। আমরা তো মৃত্যুর কথা শুনলেই ভয় পাওয়া যায়। মৃত্যু থেকে পৃথিবীর কেউ রেহাই পাই নাই। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যেহেতু নবী ছিলেন, সাইয়্যিদুল আম্বিয়া ছিলেন, আফদালুল খালকি, আযমুল খালকি, আশরাফুল খালকি, তিনি পৃথিবীতে থাকতে পারেন নাই, পৃথিবীতে আর কেউ থাকতে পারবে না। ঠিক না বেঠিক? এখন আসুন সূরাতুন নাসর, এটার তরজমাটা একটু শুনি। আল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ বলেন, যখন আল্লাহ তাআলার সাহায্য আসবে, ওয়াল ফাতহু এবং বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা নবী হে আপনি মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুনা প্রবেশ করছে, ফি দীনিল্লাহ আল্লাহ তাআলার দ্বীনে, আফওয়াজান দলে দলে। আপনি মানুষদেরকে দেখবেন দলে দলে ইসলাম ধর্মে প্রবেশ করছে। যখন মানুষগুলো ইসলাম ধর্মে প্রবেশ করবে, মানুষেরা যখন ঈমানদার হয়ে যাবে, কাফির মুশরিকরা তারা শিরকিয়ত ছেড়ে, কুফরিয়ত ছেড়ে, মুনাফিকিয়ত ছেড়ে আপনার ধর্ম ইসলাম ধর্ম মেনে নেবে, তখন আপনি কি করবেন? আল্লাহ বলে দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তখন আপনি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করুন, আল্লাহ তাআলার গুণকীর্তন করুন, আল্লাহ তাআলার প্রশংসা করুন। ওয়াস্তাগফিরহু লিতা'লিমিল উম্মাহ, এবং আপনি আপনার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য ইস্তিগফার পাঠ করুন, মানে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান উম্মতের শিক্ষার জন্য। এরপরে আল্লাহ বলেন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী। এটা হচ্ছে তরজমা। এখন আসুন ব্যাখ্যা বিশ্লেষণ। এই সূরাটি হচ্ছে মক্কা বিজয়ের পূর্বে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সূরাতে ইসলামের বিশাল একটা বিজয় আসবে, মক্কা নগরী আপনার পায়ের তলে আসবে, এই সুসংবাদ এখানে দেওয়া হয়েছে। মক্কা বিজয়ের পূর্বাভাস এই সূরাতে দেওয়া হয়েছে। ইসলামের বিজয়ের পূর্বাভাস এই সূরাতে দেওয়া হয়েছে। ইসলাম একদিন গোটা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে, এই সুসংবাদ এই সূরাতে দেওয়া হয়েছে। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পূর্বে ৬ষ্ঠ হিজরিতে তিনি তার সাহাবীদেরকে সঙ্গে করে উমরাতে যাবেন। উমরাতে যাওয়ার জন্য রওনা করেছেন। কাফেররা শুনতে পেরেছে মুহাম্মদ তার দলবল নিয়ে মক্কা নগরীতে আসতেছে উমরা করার জন্য। কাফেররা প্রতিমধ্যে বাধা হয়ে দাঁড়ালো। সমস্ত কাফেররা বিটু দিল, মুহাম্মদ হজ উমরা করতে যাওয়া যাবে না। যদি উমরার জন্য আপনি সামনে বাড়েন তাহলে রক্তপাত হবে, মারামারি হবে, সুতরাং সামনে আপনাকে যেতে দেওয়া হবে না, উমরা আপনি করতে পারবেন না। শেষ পর্যন্ত মুসলমান এবং কাফেরদের মধ্যে একটা সন্ধি হলো। সন্ধিটা ছিল এমন যে এই বছর মুসলমানরা উমরা করতে পারবে না, তারা মদিনায় চলে যাবে। যদি উমরা করতে হয়
আগামী বছর আসবে। আগামী বছর যে আসবে, এসে মক্কায় তারা 3 দিন অবস্থান করবে। তারা তাদের তরবারিগুলো কোষের ভিতরে, খাপের ভিতরে রাখবে, বাহিরে আনতে পারবে না। এরপরে আরেকটা শর্ত ছিল যে মুসলমানদের কোন মুসলমান যদি মক্কার কাফেরদের সাথে মিশে যায়, কুফরিবাদকে লালন করে, অর্থাৎ মদিনা থেকে কোনো লোক যদি মক্কায় চলে যায়, মক্কা থেকে তাকে আর ফেরত দেওয়া হবে না। পক্ষান্তরে মক্কার কোনো কাফির যদি মদিনায় চলে যায়, তাকে ফেরত দিতে হবে। এরপরে আরেকটা শর্ত ছিল 10 বছর পর্যন্ত সন্ধিনামা থাকবে, অর্থাৎ 10 বছর পর্যন্ত মুসলমান আর কাফেরদের মাঝে কোনো মারামারি নেই, কোনো কাটাকাটি নেই, কোনো হানাহানি নাই। প্রত্যেকেই যার যার মতো মক্কায় যেতে পারবে, মক্কার মানুষগুলো মদিনায় যেতে পারবে, মদিনার মানুষগুলো মক্কায় যেতে পারবে। আর মক্কার যে কোনো বংশ, মদিনার যে কোনো বংশ যারা যেই দলের সাথে চায় সন্ধিনামা করতে, কেউ যদি চায় কুরাইশদের সাথে সন্ধি করতে পারবে। আবার কেউ যদি চায় মুসলমানদের সাথে, মুহাম্মদের সাথে সন্ধি করতে পারবে। এই শর্ত সাপেক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক কাফেররা, মুশরিকেরা সন্ধিনামা করছে। এর মধ্য থেকে বনি বকর এবং বনি নেফাজা, বনি বকরের একটা শাখা বনি নেফাজা, এরা মক্কার কুরাইশদের সাথে সন্ধি করল যে আমরা আপনাদের মিত্র, মক্কার মানুষগুলো যদি বিপদে পড়ে আমরা আপনাকে সহযোগিতা করব। আর এদিক দিয়ে বনি খাজা একটা গোত্র ছিল, বড় গোত্র, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে এরা মিত্র হয়ে গেল। এরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলল, আপনারা যদি বিপদে পড়েন আমরা আপনার বিপদে সাহায্য সহযোগিতা করব, আবার আমরাও যদি বিপদে পড়ি আপনি আমাদেরকে সাহায্য করবেন। এদিক দিয়ে বনি বকর কুরাইশদের সাথে সন্ধি করছে, মিত্র হয়েছে। আর এদিক দিয়ে বনি খাজা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মিত্র হয়েছে। বনি বকর আর বনি খাজা এই 2 গোত্রের মাঝে অনেক আগের থেকেই যুদ্ধ, কলহ, বিগ্রহ চলতেছিল। সন্ধিত করা হয়েছে 10 বছরের জন্য, কোনো মারামারি হবে না, কাটাকাটি হবে না। কিন্তু গাদ্দারের দল বনি বকর আর বনি নেফাজা এরা সুযোগ সন্ধানে ছিল। যখন এই সুযোগ পেয়ে বসবো, বনি খাজার উপর আমরা আক্রমণ করব। একদিন রাতের বেলা সুযোগ পেয়ে বনি বকর আর বনি নেফাজা বনি খাজার উপর কঠিন আক্রমণ করছে। এমন কঠিন থেকে কঠিন আক্রমণ করছে, যেই আক্রমণের কারণে বনি খাজা গোত্রের 13 জন নিহত হয়ে গেছে। এদিক দিয়ে মক্কার কুরাইশরাও বনি বকর আর বনি নেফাজাকে সহযোগিতা করেছে গোপনে গোপনে। অথচ কথা ছিল তারা কেউ কাউকে সহযোগিতা করবে না, কোনো মারামারি করবে না, কাটাকাটি করবে না, হানাহানি করবে না। মক্কার বড় বড় কাফেররা ইকরামা ইবনে আবি জাহেল, সফওয়ান ইবনে উমাইয়া, আমর ইবনে সুহাইল ইবনে আমর অথবা আমর ইবনে সুহাইল এবং উসমান ইবনে শাইবান ইবনে উসমান, এই সমস্ত বড় বড় কাফেররা বনি বকর আর বনি নেফাজাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে সাহায্য আর সহযোগিতা করে বনি খাজার 13 জন লোক মেরে ফেলছে। বনি খাজার নেতা হযরত আমর ইবনে সুহাইল 40 জনের একটা প্রতিনিধি এনে রাসূলের দরবারে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনার তো আমরা মিত্র, কথা ছিল তারা আমাদের উপর আক্রমণ করবে না, আমরাও তাদের উপর আক্রমণ করব না। কিন্তু গত রাতে কি হয়েছে, আমাদের 13 জন মক্কার কাফেররা মিলে মেরে ফেলেছে। হুজুর গো, আপনার কাছে সহযোগিতার জন্য আসলাম, আপনি আমাদেরকে সহযোগিতা করেন। আপনি যদি সহযোগিতা না করেন আজকে আমাদের বাঁচার কোনো উপায় নাই। রাসূলের মিত্র, রাসূলের সাথে তারা মিত্র হয়েছে, বিপদে পড়লে সাহায্য করবে। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলতেছেন, আমর ইবনে সাহেল, তোমাকে আমি অবশ্যই সহযোগিতা করব। আজকের দিনে যদি আমি তোমাকে সহযোগিতা না করি, কেউ যাতে আমাকে আর জীবনে কেউ সহযোগিতা না করে। একথা বলে
হযরতে আমির হামজাকে ডাক দিলেন। আমির হামজাকে ডাক দিয়ে বলছে, একটা চিঠি লিখে দিছে আর বলে দিছে মক্কার কাফেরদের কাছে এটা নিয়ে যাও। মক্কার কাফেরদেরকে গিয়ে বলো, এক নাম্বার হলো যে বনি খাজা আর যে 13 জন লোককে এরা মারছে, এর দিয়ত দাও, এর ক্ষতিপূরণ দাও, জরিমানা দাও। যদি এটা মানতে না পারে তাহলে বনি বকর এবং বনি নেফাজার যে সমস্ত মানুষগুলো বনি খাজার উপর আক্রমণ করছে, এদেরকে এদের দল থেকে বহিষ্কার করতে হবে, গ্রাম থেকে বহিষ্কার করতে হবে, দেশ থেকে বহিষ্কার করতে হবে। যদি এই 2 শর্ত মানতে না পারে, 3 নাম্বার হলো 10 বছরের জন্য যে সন্ধি নেওয়া হয়েছিল এই সন্ধিনামা বাতিল করতে হবে। কারণ রাসূলুল্লাহ তো মারামারি এমনিতেই করতে পারবে না, সন্ধি হয়ে রয়েছে, সন্ধি বাতিল হয়ে যাক, তারপরে তাদের সাথে আমাদের যা বুঝার সব কিছু হবে। এই 3 শর্ত যখন দিয়ে তাদের নিকট আমির হামজাকে দিয়ে পাঠানো হয়েছে, মক্কার কাফেরদের মধ্যে ভয় ঢুকে গেছে, নিজেদের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে গেছে। 1 নম্বর তো বলা হয়েছে 13 জন লোককে হত্যা করছো, দিয়ত দিতে হবে। চিন্তা করলো 13 জন লোকের দিয়ত যদি দেই, কোটি কোটি দিনার আর দিরহাম দিতে হবে, এটা তো আমাদের পক্ষে সম্ভব না, না না, এটা আমরা মানতে পারবো না। 2 নম্বর রাসূলুল্লাহ শর্ত দিয়েছিল, বনি বকর আর বনি নেফাজার যে সমস্ত মানুষগুলো খাজার উপর আক্রমণ করেছে তাদেরকে এলাকা থেকে, দল থেকে বহিষ্কার করে দিতে হবে। এরা চিন্তা করলো যদি এই বনি বকর আর বনি নেফাজাকে আমাদের থেকে দূরে সরায় দেয়, আমরা দুর্বল হয়ে যাব। এমনি তো যদি যে কোনো মুহূর্তে মুহাম্মদ আমার উপর আক্রমণ করতে পারে, এই চিন্তা করে কোনা 2 নাম্বার তো মানা যাবে না। 3 নাম্বার শর্ত ছিল 10 বছরের জন্য যে সন্ধি নেওয়া হয়েছিল, এই 10 বছর পর্যন্ত কোনো মারামারি হবে না, কাটাকাটি হবে না। শেষ পর্যন্ত এরা বলল সন্ধি নেওয়া বাতিল করে দাও। আমির হামজা কি বলল? সন্ধি বাতিল করে দাও। আমির হামজা মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে আইসা বলছে, হুজুর প্রথম 2টা এরা মানে নাই, 10 বছরের যে সন্ধি করছিলেন এটা এরা বাতিল করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আবু বকরের কাছে পরামর্শ চাইছে, ও আবু বকর এই মুহূর্তে আমরা কি করতে পারি? আবু বকর বলে, হুজুর এরা তো আপনারই মানুষ, আপনার বংশের মানুষ, এরা তো আপনারই বংশের মানুষ, এরা তো আপনারে ভালোবাসে, মহাব্বত করে, হুজুর গো আপনি এদেরকে মাফ করে দিন, বদলা নেওয়ার কোনো দরকার নাই। প্রিয় ভাইরা আমার, রাসূলের কাছে এই কথাটা পছন্দ হইল না। ওমর রে ডাকছে, ওমর আমরা এখন কি করতে পারি? বনি খাজা আমাদের মিত্র, 13 জন লোককে মেরে ফেলছে, আমাদের ওয়াদা ছিল তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব। এখন কুরাইশদের ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর মনে করি যুদ্ধের কোনো বিকল্প নাই। দাঁড়ায় গেছে, আপনাকে মারার জন্য চেষ্টা করছে, আও ইখরিজুকা, এরা আপনাকে দেশান্তর করে দিয়েছে। এরপরে আপনি দেশান্তর হয়ে মদিনায় আসলেন। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, এরা আপনার ব্যাপারে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, কৌশল করছে, চক্রান্ত করছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা আপনার মতো একজন সম্ভ্রান্ত মানুষকে পাগল বলেছে, এরা আপনাকে গণক বলেছে, এরা আপনাকে শায়ের বলেছে, কবি বলেছে, এরা কি না করছে? আপনার মাথার ভিতরে হেলমেট ঢুকায় দিছে, আপনার দান্দান মুবারক এরা শহীদ করে দিয়েছে। এরপরে এরা আপনার জন্য কি না করছে? মক্কাতে আপনি আল্লাহর ঘরের সামনে সেজদায় গেছেন, পোশাক উটের পোশাক নারী বুড়ি আপনার উপর এরা দিয়ে দিছে, আপনি সেখান থেকে উঠতে পারতেছেন না। হুজুর গো আর কত ছাড় দিবেন, আর কত ছাড় দিবেন? এভাবে যদি ছাড় দিতে থাকেন আমরা এদের সাথে কুলায় উঠতে পারবো না। এখন আপনি ধরেন, আপনি তাদেরকে ধরেন, তাদের সাথে আপনি যুদ্ধ করেন। কুরাইশ যদি আপনার কাছে মাথা নত না করে, মক্কা নগরীর কেউ আপনার কাছে মাথা নত করবে না, পুরা আরব আপনার কাছে মাথা নত করবে না। কুরাইশরা যদি আপনার কাছে মাথা নত করে ফেলে, হুজুর মনে রাখবেন গোটা আরব আপনার পায়ের নিচে পড়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্দর একটা কথা উমর বলে দিয়েছে, কুরাইশরা যদি মাথা নত করে ফেলে সবাই আপনার কাছে মাথা নত করবে।
কুরাইশ মাথা নত না করলে গোটা আরবের কেউ আপনার কাছে মাথা নত করবে না। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। উমরের এই পরামর্শটা আল্লাহর রাসূলের কাছে খুব বেশি ভালো লাগছে। উমর, তুমি যুক্তিসঙ্গত কথা বলছো, তোমারটাই আমাকে মানতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করলেন। যেহেতু সন্ধিনামা বাতিল হয়ে গেছে, মুসলমানদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন। সাথে সাথে রাসূলের যে সমস্ত মিত্র ছিল, যে সমস্ত লোকেরা বলছিল রাসূলকে সাহায্য সহযোগিতা করবে, তাদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করলেন। 10,000 অথবা 12,000 সাহাবী নিয়ে রাসূলুল্লাহ মক্কার দিকে রওনা করলেন। প্রিয় ভাইয়েরা আমার, 10,000 প্রথম শুরু করছিল, প্রতিমধ্যে এগিয়ে যুগ হইতে হইতে 12,000 হয়েছে। কিন্তু এই সংবাদটা আর গোপন রইল না। মক্কার কাফেরদের কাছে কোনো না কোনোভাবে এই খবরটা পৌঁছে গেছে। কাফেরদের ভিতরে ভয় ঢুকে গেছে। ভয় ঢুকার কারণে মক্কার সমস্ত কাফেররা একসাথে বসে আবু সুফিয়ানের লিডার বানাইয়া মদিনাতে আবার পাঠায় দিছে, তাড়াতাড়ি যাও, গিয়া মুহাম্মদের কাছে গিয়া মাফ চাও, ক্ষমা চাও, কারণ আমরা তো অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। এটা তো আমাদের কোনো কথা ছিল না। 10 বছরের সন্ধিনামা ছিল, মারামারি হবে না, কাটাকাটি হবে না, কেউ কারো উপর আক্রমণ করবো না। কিন্তু কুরাইশদের বড় বড় নেতারা পর্যন্ত বনি বকরকে সাহায্য করতে গিয়ে আক্রমণ করে বসছে। প্রিয় ভাইয়েরা আমার, আবু সুফিয়ান ভয়ে দৌড়াইয়া মদিনাতে আসছে। মদিনাতে আইসা চিন্তা করলেন কার কাছে যাবে, কার সাথে কথা বলবে। কথা বলার মতো তার সাহস পাইতেছে না। চিন্তা করলো, তখন আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূলের বিবাহ বন্ধনে ছিল। তখনকার সময় মুশরিক বাবা, মুশরিক মার মেয়ে যদি ঈমান এনে তাকে বিবাহ করা যায় ছিল। আবু সুফিয়ান কাফের, তার স্ত্রীও কাফেরা, কিন্তু তার মেয়ে উম্মে হাবিবা ঈমান এনেছিল। ঈমান আনার কারণে আল্লাহ রাসূল তারে বিবাহ করেছিল। সেই মদিনায় অবস্থান করতেছিল। আবু সুফিয়ান চিন্তা করল কার বাড়িতে যাব, কে আমাকে আশ্রয় দিবে। এই চিন্তা করে উম্মে হাবিবার ঘরের মধ্যে চলে গেল। উম্মে হাবিবার ঘরে গিয়ে ডাক দিছে, মা আমার বাড়িতে আছো কি? হ্যাঁ, বাড়িতে আছি। আবু সুফিয়ান ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঢুইকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে শুনবেন, তিনি যেই বিছানায় ঘুমাইতেন, যেই বিছানায় বসতেন, আবু সুফিয়ান এই বিছানায় বসার জন্য চাইল, বসতেছিল। প্রিয় ভাইয়েরা আমার, উম্মে হাবিবা দৌড়াইয়া আইসা বিছনাটা গুছাইয়া নিছে, বিছনাটা উঠাইয়া নিছে। আবু সুফিয়ানের পেস্টিজে লাগছে। পেস্টিজে লাগার কারণে উম্মে হাবিবারে বলতেছে, মা আমি কি বিছানার উপযুক্ত না? না, বিছানা আমার উপযুক্ত না। এই বিছানায় বসার জন্য কি আমি উপযুক্ত না, নাকি বিছানা আমার উপযুক্ত না? কোনটা? প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে শুনবেন। আবু সুফিয়ান বাবার সামনাসামনি মুখোমুখি বলে দিল, বাবা হে, আপনি হইলেন একজন মুশরিক। বিছানাটা উপযুক্ত ঠিক আছে, কিন্তু আপনি এই বিছানায় বসার উপযুক্ত না। কারণ এই বিছানার মধ্যে আল্লাহর রাসূল ঘুমাই, আল্লাহর হাবিব এখানে বসে, এখানে বিশ্রাম করে। যেখানে আল্লাহর রাসূল বসে বিশ্রাম করে, এই জায়গায় কোনো কাফের মুশরিক বসতে পারে না। এই জন্যই আল্লাহর রাসূল বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মনের কান দিয়ে শুনেন, মানুষকে খুশি করার জন্য আল্লাহ এবং তার রাসূলকে অসন্তুষ্ট করা যাবে না। বাবাকে খুশি করার জন্য আল্লাহ এবং তার রাসূলকে অসন্তুষ্টি করা যাবে না। নিজের দলকে খুশি করার জন্য আল্লাহ এবং তার রাসূলকে অসন্তুষ্ট করা যাবে না। নিজের বংশীকে খুশি করার জন্য আল্লাহ এবং তার রাসূলকে অসন্তুষ্ট করা যাবে না। নিজের বসকে খুশি করার জন্য, নিজের লিডারকে খুশি করার জন্য আল্লাহ এবং তার রাসূলকে অসন্তুষ্ট করা যাবে না। বরং আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাসূলকে খুশি করতে গিয়ে যদি গোটা পৃথিবী আপনার বিরুদ্ধে চলে যাক, একজন মুসলমান তা পরোয়া করতে পারে না। ঠিক না বেঠিক? সরাসরি বলে দিলেন। এই জন্যই বলা হয়,
उजुब चीज है इश्क शामदीना, उजुब चीज है इश्क शामदीना, यही तो है इश्क हकीकी की गज़ीना, यही तो है इश्क हकीकी का ज़ीना है। मामूर उस इश्क से जिसका सीना, उसी का है जीना, उसी का है मरना, उसी का है जीना, उसी का है मरना। निकल जाए ये दम तेरी कदमों के नीचे, निकल जाए दम तेरी कदमों के नीचे, यही दिल की हसरत यही आरज़ू है, यही दिल की हसरत यही आरज़ू है। तेरे मेराज तू लौह कलम तक पहुँचा, मेरी मेराज में तेरी कदम तक पहुँचा, मेरी मेराज में तेरी कदम तक पहुँचा। রাসূলের প্রেম ভালোবাসা যখন থাকবে, বাবা কি বললো তখন তা সে দেখবে না। রাসূলের প্রেম ইশক মোহাব্বত যখন থাকবে, গোষ্ঠী কি বললো সে তা দেখবে না। রাসূলের ইশক মোহাব্বত যখন থাকবে, দেশ কি বললো সেটা সগন্তে দেখবে না। রাসূলের ইশক মোহাব্বত যখন থাকবে, আপনার ছেলে মেয়ে কি করলো কি বললো এটা আপনি দেখবেন না। অর্থাৎ সব জায়গাতেই সে রাসূলুল্লাহকে প্রাধান্য দিবে, গোটা পৃথিবী অসন্তুষ্ট হয়ে যাক। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। উম্মে হাবিবা বাবাকে বিছনায় বসতে দিল না, যেই বিছনায় আল্লাহ রাসূল বসে। প্রিয় ভাইরা আমার, উম্মে হাবিবার এবং আবু সুফিয়ান বলে, মা তুমি তো আমার কাছ থেকে আসার পর অনেক পরিবর্তন হয়ে গেছো, তুমি তো এমন ছিলে না, তুমি তোমার বাবারে কিভাবে অপমান করলা। তখন হযরতে উম্মে হাবিবা বলেন, বাবা আপনি ইসলাম ধর্ম ঈমান আনা এটা সময়ের ব্যাপার, আপনি এত বড় বুদ্ধিমান, এত বড় জ্ঞানী, এত বড় গুণী, মক্কার সমস্ত কাফের মুশরিকগুলো আপনার কথায় উঠা বসা করে, আপনি যা বলেন তাই হয়, এরপর আপনি কেন ঈমান আনেন না? আপনার মতো মানুষ পাথরের ইবাদত করেন, এটা কি করে সাজে? লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। একটা পাথরের ইবাদত করে, এই পাথর তো খেতেও পারে না, শুনতেও পারে না, উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না। ও বাবা আপনি তো জ্ঞানী মানুষ, গুণী মানুষ, কি করে আপনি তার ইবাদত করেন? যখন উম্মে হাবিবা আবু সুফিয়ানকে ওয়াজ করতেছিল, নসিহত করতেছিল, এগুলো কানের মধ্যে আঙ্গুল লুকাইয়া ঘর থেকে বের হয়ে গেছে। ঘর থেকে বের হয়ে আল্লাহর রাসূলের কাছে গেছে, একবারে গিয়ে সিলিন্ডার গিয়ে বলতেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সে তো আর মুহাম্মদ রাসূলুল্লাহ তো মানে না, রাসূলুল্লাহ তো তারা মানে না, তারা মানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। গিয়ে বলতেছে, তোমার কাছে এসেছি, আমরা তো অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, ভুল আমাদের হয়ে গেছে, মাফের কোনো রাস্তা নাই, মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। কাফেরদের হৃদয়ে এমন ভয় আল্লাহ ঢুকাইয়া দিছে, আবু সুফিয়ানের মতো ব্যক্তি রাসূলের দরবারে গিয়ে খামোশ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল একটা কথাও বললেন না, চুপ হয়ে আছেন। আবু সুফিয়ান যখন রাসূলের দরবারে কোনো বার্তাই পেল না, দৌড়াইয়া চলে গেছে আবু বকরের কাছে। আবু বকরের কাছে গিয়ে বলছে, আবু বকর তুমি তো আমাদের বন্ধু মানুষ, এক এলাকার মানুষ, এক গ্রামের মানুষ, একসাথে চলাফেরা করি, তুমি কি আমাদের জন্য আজকে বিপদে আমরা পড়েছি, আমাদের জন্য রাসূলের কাছে, তোমার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে একটি সুপারিশ করতে পারো না? একটু সুপারিশ করো। প্রিয় ভাইরা আমার, হযরত আবু বকর বললেন, না না, তোমাদের ব্যাপারে আমি কোনো সুপারিশ করতে পারবো না, এখানে সুপারিশ করার যোগ্য দাবি নাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপর ক্রোধান্বিত হয়ে আছেন, রাগান্বিত হয়ে আছেন,
কারণ তোমরা বনু খাসাআত 13 জন লোককে তোমরা হত্যা করে ফেলেছো। প্রিয় ভাইরা আমার, আবু বকরের কাছে যখন পাত্তা পাইল না, দৌড়াইয়া ওমরের কাছে গেল। ওমর রে, বিপদে পড়েছি, আজকে কি আমাদের জন্য একটু তুমি সুপারিশ করতে পারো না? প্রিয় ভাইরা আবার, ওমর বসা ছিল, দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, আবু সুফিয়ান, ভালো করে মনে রাখবি, অনেক জ্বালা যন্ত্রণা দিছ, অনেক যন্ত্রণা তোরা দিয়েছিস। তোদের কারণে মক্কাতে আমরা থাকতে পারলাম না। কি অপরাধ আমাদের ছিল, কি অন্যায় আমাদের ছিল। মুহাম্মদের মতো ব্যক্তির উপর তোরা আঘাত করেছিস। আবু সুফিয়ান, ভালো করে মনে রাখবি, মক্কার কোনো মানুষ যদি তোদের বিরুদ্ধে যুদ্ধ না করে, কোনো অস্ত্র যদি না থাকে, কোনো অস্ত্র শস্ত্র কিছুই যদি না থাকে, আর আমি ওমরের কাছে যদি একটা লাঠিও থাকে, একটা লাঠি দিয়া তোর বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। ওমর, যুদ্ধের ঘোষণা করে দিলে কেউ করুক বা না করুক, আমি তোর বিরুদ্ধে যুদ্ধ করব। তুই আমাদেরকে অনেক কষ্ট দিয়েছিস, রাসূলুল্লাহকে অনেক কষ্ট দিয়েছিস। প্রিয় ভাইরা আমার, উমরের কাছেও জায়গা হলো না, চলে গেল হযরতে আলীর কাছে। আলীর কাছে গিয়ে বলতেছে, আলী রে, তুমি তো আমাদের বংশের মানুষ, তুমি আমাদের সবচেয়ে নিকট আত্মীয়, আবার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কলিজার টুকরার জামাই। মেহেরবানি করে আমাদের জন্য তুমি একটু মুহাম্মদের কাছে সুপারিশ করো, আমাদেরকে যাতে মাফ করে দেয়। হযরত আলী বলেন, এই কথা বলার সাহস মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমার নাই, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ নিশ্চিত সিদ্ধান্ত নিয়ে গেছে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ তিনি করবেনই, তোমাদেরকে তিনি আর ছাড় দেবে না। অনেক ছাড় দিয়েছেন, 10টা বছর মক্কাতে জ্বালাইছো, মদিনাতে যাওয়ার পর আবার জ্বালানো শুরু করছো। উহুদের ময়দানে তোমাদের সাথে যুদ্ধ হয়েছে, এরপরে বদরের ময়দানে যুদ্ধ হয়েছে, একাধিক যুদ্ধ তোমাদের সাথে হয়েছে, আর তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। সুতরাং আমি আলী আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। একবারে নিরুপায় হয়ে গেছে, নিরুপায় হয়ে চলে গেছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ফাতেমার কাছে গিয়ে বলতেছে, ফাতেমা রে, তুমি তোমার আব্বাকে বলো আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য। প্রতিটা লোক প্রতিটা ঘরে ঘরে মাফ চাওয়ার জন্য যাচ্ছে। ফাতেমা বলতেছে, আমি আপনাদের জন্য সুপারিশ করতে পারবো না, এই দিন আজকে আর নাই, আমার কিছু করার নাই। আবার দৌড়াইয়া গেছে হযরত আলীর কাছে। আলীর কাছে গিয়ে বলতেছে, আমার বিষয়টা তো অনেক কঠিন হয়ে গেল, মক্কা থেকে আসলাম, জায়গায় জায়গায় গেলাম, কেউ আমার কথা শুনলো না। ও আলী, আমার একটা বুদ্ধি দাও, আমার একটা পরামর্শ দাও। তখন হযরত আলী বললেন, তাহলে একটা কাজ করতে পারো, যাও যাও, যখন মানুষগুলো মসজিদে নববীতে ঢুকে যাবে, মসজিদে নববীতে ঢুকে যাওয়ার পর তুমিও মসজিদে নববীতে ঢুকবা, দুইটা দাঁড়াইয়া বলবা, আমি শান্তির জন্য আসছি, আমি মারামারির জন্য আসি নাই, কাটাকাটির জন্য আসি নাই, আমি মাপ চাই, আমি ক্ষমা চাই, আমারে ক্ষমা করে দাও। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে আলী যখন এই কথা বলল, এই কথা বলার পর আবু সুফিয়ান বলে, আমি যদি এই কথা বলি তাহলে এরা কি আমারে মাফ করবা? আমার এই কথা কোনো উপকার হইবনি না, তোমাদের মতোই আমারে কোনো পাত্তা দিব না, কিছুই কইব না। প্রিয় ভাইয়েরা আমার, আবু সুফিয়ান মসজিদের নববীতে দুইটা সবার সামনে বলতেছে, আমার তো ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও, আর এটা হবে না। প্রিয় ভাইয়েরা আমার, একজন সাহাবী কোনো কথা বললেন না, সবাই চুপ হয়ে আছেন। আবু সুফিয়ানের মতো ব্যক্তি মক্কা, আবু সুফিয়ানের মতো ব্যক্তি মদিনাতে ঢুইকা এতজনের কাছে মাফ চাইল, কোনো সাহাবী কথা বলে না। লজ্জায় শেষ পর্যন্ত ঘোড়ার উপর আরোহণ করে চলে গেল মক্কায়। মক্কায় গিয়ে কাফেরদেরকে গিয়ে বলতেছে, যে অবস্থা, যুদ্ধ তো হয়ে যাবে, মারামারি তো হয়ে যাবে, কাটাকাটি তো হয়ে যাবে, মনে রাখবা মুহাম্মদ যদি এবার মক্কা নগরীতে প্রবেশ করে, আমাদের একজনকে মুহাম্মদ মাফ করবে না। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এমন বই ঢুকা ঢুকছে। প্রিয় ভাইয়েরা আমার, আবু সুফিয়ান জন চলে গেল। এদিক দিয়ে তো রাসূলুল্লাহ কিছুই বলে নাই, যুদ্ধ করবে না, করতে না, কিছুই বলে নাই। 12,000 সাহাবী নিয়ে যুদ্ধের জন্য মক্কার দিকে রওনা করলেন। কিন্তু মদিনার দায়িত্ব কাকে দেওয়া হবে? মদিনার ইমামতি কে করবে? রাসূলুল্লাহ পরামর্শের মধ্যে বসছেন, সবাই গেলে তো চলবে না, যে কোনো
একজনকে মসজিদের নববীর ইমামতির দায়িত্ব দিয়ে যেতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের 10 তারিখ হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু যর, আমরা মক্কা চলে যাব কাফিরদের সাথে যুদ্ধ করার জন্য, তুমি মদিনাতে থাকবা, মসজিদের নববীর দায়িত্ব তুমি পালন করবা, তুমি ইমামতি করবা, মদিনার দেইখায় শুইনা রাখবা, আমরা চলে যাচ্ছি মক্কার দিকে। একথা বলে আল্লাহর রাসূল ওয়ানা করলেন, আরেকটা দোয়া করলেন, আল্লাহ তাআলা আমরা যে যুদ্ধের জন্য রওনা করেছি এটা যাতে মক্কার কাফেররা কোনোভাবে না জানে, কারণ যদি জেনে ফেলে যুদ্ধের কৌশল আর থাকবে না। গোপনে যুদ্ধে যাওয়া, রাস্তা পরিবর্তন করে যাওয়া, এটা হচ্ছে যুদ্ধের কৌশল। আল্লাহ রাসূল দোয়া করলেন কেউ যাতে আমাদের মধ্যে এমন কেউ যাতে না থাকে যে মক্কাতে খবরটা পৌঁছায়া দিবে। প্রিয় ভাইরা আমার, ঠিক এই মুহূর্তে জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে দোয়া করলেন যুদ্ধের খবর যাতে মক্কার কেউ না জানে, গোপন খবর সংগ্রহকারী কেউ যাতে গোপন খবরটা পৌঁছায়া না দেয়। ওগো আল্লাহর রাসূল, ভালো করে শুনেন, ভালো করে মনে রাখবেন, আপনার একজন সাহাবী একটা চিঠি একজন মহিলাকে দিয়া খবর তো পৌঁছায়া দিতেছে। এই মহিলা ঘোড়ার উপর সাওয়ার করে মক্কার অভিমুখে চলতেছে। বুঝতে নামাক এলাকা, ওই জায়গায় আপনি যান, গিয়ে দেখবেন মহিলা এখানে আছে। তাড়াতাড়ি গিয়ে আপনি তার কাছ থেকে চিঠিটা নিয়ে আসেন। যদি চিঠি আনতে না পারেন, মক্কার কাফেররা যুদ্ধের কথা জেনে যাবে, তখন তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকবে, কুলায় ওটা সম্ভব হবে না। প্রিয় ভাইরা আমার, সাথে সাথে হযরত আলী থেকে বুখারী শরীফের হাদিস, হযরত আলী বলেন রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে আমাকে ডাকলেন, হযরত মিকদাদকে ডাকলেন, হযরত জুবাইরকে ডাকলেন, তিনজনকে ডেকে বললেন, অমুক জায়গায় যাও, গিয়ে দেখবা একজন মহিলা, তার সাথে একটা চিঠি আছে, যে চিঠিটা মক্কা নগরীতে চলে যাবে, চিঠিটা তাড়াতাড়ি নিয়ে আসো। আল্লাহর রাসূল যেইভাবে বলে দিলেন, যেই জায়গার কথা বলে দিলেন, ঠিক সেই জায়গায় গেলেন। গিয়ে দেখে একজন মহিলা ঘোড়ার উপর আরোহণ অবস্থায় আছে। সাহাবায়ে কেরাম হযরত আলী, হযরত মিকদাদ, জুবাইর মহিলাকে গিয়ে ধরছে, এই তোমার কাছে কোনো গোপন কোনো খবর আছে? তোমার কাছে কোনো চিঠি আছে? মহিলা বলে, না চিঠি নাই। না তোমার কাছে চিঠি আছে? না আমার কাছে চিঠি নাই। চিঠি আছে? মহিলা বলে চিঠি নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল বলে দিছে চিঠি আছে, মহিলা বলে চিঠি নাই। হযরত আলী বলেন, যদি চিঠি আপোষে বের না করো তোমাকে কিন্তু বিবস্ত্র করা হইব, কারণ আল্লাহর রাসূল বলে দিছে আছে। প্রিয় ভাইরা আমার, এই মহিলা বিবস্ত্র হওয়ার ভয়ে বাধ্য হয়ে চিঠিটা বের করে হযরত আলীর কাছে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি নিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। চিঠির মধ্যে দেখা আছে, মিন আবি হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত হাতিব ইবনে আবি বালতা, তিনি খবরটা মক্কায় পৌঁছায় দিতে চাইছিলেন। প্রিয় ভাইরা আমার, হাতিব ইবনে আবি বালতা আরে আল্লাহর রাসূল ডাকলেন। এত বড় একজন সাহাবী, বদরের ময়দানে নবীর সাথে তিনি যুদ্ধ করেছেন, অথচ রাসূলের গোপন খবরটা মক্কাতে তিনি দিয়ে দিচ্ছেন। রাসূল ডাকলেন হাতিব ইবনে আবি বালতাকে, হাতিব ইবনে আবি বালতা, তুমি কাজটা কি করলা? কাজটা তুমি কি করলা? হাতিব ইবনে আবি বালতা বলেন, হুজুর আমি সেলুট, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, তবে হ্যাঁ, আমার কথা না শুনে আপনি কোন সিদ্ধান্ত নিয়েন না। সুবহানাল্লাহ কোন, আমার কথা না শুনে আপনি কোন সিদ্ধান্ত নিয়েন না আমার ব্যাপারে। আমি কাফের হই নাই, মুশরিক হই নাই, মুনাফিক হই নাই, মুরতাদ হই নাই। হুজুর গো একটা কথা শুনেন, এই মদিনাতে যারা আমরা আছি প্রত্যেকের লোক মক্কাতে আছে, এমন একজন সাহাবীও নাই যাদের লোক মক্কাতে নাই। আমি একজন একমাত্র ব্যক্তি, আমার কোনো লোক মক্কাতে নাই, কিন্তু আমার পরিবারের কয়েকটা সদস্য মক্কাতে রয়ে গেছে। আমি চিন্তা করলাম প্রত্যেকের লোক তো মক্কাতে আছে, কেউ না কেউ তাদেরকে হেফাজত করে রাখবো। আমার লোকগুলাকে কে হেফাজত করবো? যে প্রস্তুতি আপনি নিছেন, আপনি তো কাউকে আজকে ছাড় দিবেন না। এই ভয়ে যাতে আমি এই খবরটা যদি মক্কার কাফেরদের কাছে দিয়ে দেই, কমপক্ষে আমার যে পরিবারের কয়েকজন সদস্য আছে, এই খবরটার কারণে তারা একটু দয়া করবে, একটু মায়া করবে। হুজুর মায়া এবং দয়ার কারণে খবরটা তাদের কাছে আমি পৌঁছাতে চাইছিলাম। প্রিয় ভাইরা আমার, হযরত হাতিব ইবনে আবি বালতা যখন এই কথা বলছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়ায় গেছে।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই লোক আপনার গোপন সংবাদ মক্কাতে পৌঁছে দিতে চাইছিল, আপনি আমার এই মুহূর্তে কোন তরবারিটা আছে কল্লাটা দেহ থেকে এই মুহূর্তে আলাদা করে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসকতি আমর, হে ওমর তুমি কোনো কথা বলবে না, চুপ হয়ে বসে যাও। হযরত হাতিব ইবনে আবি বালতাকে তুমি জানোনি, তিনি হলেন যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে তোমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে। তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ফাফআলু মা শি'তুম ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। উমর কো কল্লা ফলায় দিব। রাসূল বলেন না উমর, বদরের ময়দানে হাতিব ইবনে আবি বালতা তোমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে, তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ফাফআলু মা শি'তুম, বদরের ময়দানে যারা তোমরা যুদ্ধে অংশগ্রহণ করেছো তোমাদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি, তোমাদের যা মনে চাই তা করো, সব আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। হাতিব ইবনে আবি বালতা এই কথা বলার পর রাসূলুল্লাহ বলেন হাতিব ইবনে আবি বালতা সত্য বলেছে, মিথ্যা কথা বলে নাই, সুতরাং তারে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য কারো কোনো কথা শুনলে, কারো কোনো অন্যায় অপরাধ দেখলে তাকে সরাসরি বলতে হবে, সরাসরি ডাকতে হবে, সরাসরি জিজ্ঞাসা করতে হবে। মনে মনে তার ব্যাপারে বিদ্রুপ করা যাবে না, মনে মনে তার ব্যাপারে হিংসা বিদ্বেষ রাখা যাবে না, মনে মনে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, মনে মনে তাকে খারাপ মনে করা যাবে না, সরাসরি বলতে হবে ভাই আপনার এই সমস্যা আছে, সমাধান করে ফেলেন। হাতিব ইবনে আবি বালতা যখন সিলিন্ডার হয়ে গেছে আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চাইছে, আল্লাহ রাসূল মাফ করে দিয়েছেন। এবং মাফ করে দেওয়ার পর আল্লাহর রাসূল 12,000 সৈনিক নিয়ে, সাহাবী নিয়ে মক্কার দিকে যুদ্ধের জন্য রওনা করে ফেললেন। এরপর আল্লাহ বললেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। নবী হে, মক্কা বিজয়ের জন্য আপনি যাচ্ছেন, আল্লাহ বলেন অগ্রিম বার্তা আপনাকে দিয়ে দিলাম। ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে, ওয়াল ফাতহু, যখন মক্কা বিজয় হয়ে যাবে, ওয়া রাআইতান নাস, আপনি মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুনা, তারা প্রবেশ করছে, ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনে, ইসলাম ধর্মে, আফওয়াজা, দলে দলে। মক্কা বিজয় হওয়ার আগে আগেই দেখবেন দলে দলে ইসলাম ধর্মে মানুষ প্রবেশ করছে। নবীকে তখন আপনার কাজ কি ভালো করে শুনে রাখেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, খুশিতে আনন্দে মক্কা বিজয় হয়ে গেছে, এই জন্য গান বাজনা ঢোল তবলা দিয়ে নেমে যায় না। ভালো করে শুনেন, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যখন ভালো কিছু হবে, বিজয় আসবে, কাজ কি? আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার রবের প্রশংসা করুন, আপনার রবের তাসবিহ পাঠ করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ বললেন মানে হচ্ছে তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আলহামদুলিল্লাহ বললেন মানে হচ্ছে তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আল্লাহু আকবার বলছেন মানে হচ্ছে তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। যে ব্যক্তি সুবহানাল্লাহ বলল, আলহামদুলিল্লাহ বলল, আল্লাহু আকবার বলল, আল্লাহর রাসূল বলেন আসমান এবং জমিনের ফাঁকা যেই জায়গাটা আছে আল্লাহ তাআলা নেক আমল দিয়ে ভরপুর করে দেন। এরপরে আরো শুনুন, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে কোনো বিপদে পড়ছেন 100 বার সকালবেলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, সন্ধ্যার সময় মাগরিবের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন। ব্যবসায় উন্নতি হচ্ছে না, আল্লাহর রাসূল বলেন ব্যবসায় উন্নতি হয়ে যাবে। ছেলে মেয়ে হচ্ছে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা, সকালে 100 বার, বিকালে 100 বার। আপনার জমিনের মধ্যে ফসল হচ্ছে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সকালে 100 বার, বিকালে 100 বার। অর্থাৎ যে কোনো সমস্যা সমাধানের জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি পড়েন, আল্লাহ তাআলা আপনার সমস্যাকে সমাধান করে দিবেন। এরপরে আরেকটা কথা বলছেন, ওয়াস্তাগফিরহু,
ও নবী আপনি ক্ষমা চান, আপনি মাফ চান। এখন কেউ যদি বলে নবী যদি গুনাহ না থেকে আল্লাহ কেন ক্ষমার কথা বলেন? আসলে তো নবীর কোনো গুনাহ নাই। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হচ্ছে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। কোনো নবীর কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, আগে পরে যা আছে সব আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আল্লাহ এখানে কথা বললেন কেন? ওয়াস্তাগফির, নবী আপনি ক্ষমা চান, অন্যায় না থাকলে কথা বললেন কেন? ভাই সমস্ত তাফসিরের কিতাব খুলে দেখেন, তাফসিরে জালালাল থেকে নিয়ে তাফসিরে ইবনে কাসির, যত তাফসিরের কিতাব আছে সমস্ত তাফসিরের কিতাবের মধ্যে ব্যাখ্যা করছে ওয়াস্তাগফিরু লিতা'লিবিল উম্মাহ, আপনি আপনার উম্মতদেরকে ইস্তিগফারের শিক্ষা দেওয়ার জন্য, তাওবার শিক্ষা দেওয়ার জন্য আপনি আমার কাছে ইস্তিগফার পাঠ করুন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ নেই, কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নাই। এই আকীদা যারা পোষণ করে নবীরা মাসুম নয়, তারা আহলে সুন্নাহ ওয়াল জামাত নয়, তাদের আকীদাতে গলদ আছে। এই আকীদার এইখানে নামাজ রোজা করলে আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আওয়াজ দিয়ে কুল নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ বলছেন ইন্নাহু কানা তাওয়াবা, তিনি হচ্ছে উত্তম তওবা কবুলকারী, তিনি হচ্ছে তাসবিহ কবুলকারী, তিনি হচ্ছে তাহমিদ কবুলকারী। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলেছি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা শুনতে